হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রায়া অ্যান্ড রাধা চ্যানেলের নতুন আরেকটি ব্লগ থেকে। তো সবাই প্রপারলি কিভাবে পুরো সপ্তাহ জুড়ে চুলের হেয়ার কেয়ার করতে পারেন সেই ব্যাপারে জানতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে বলে দেবো যে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে পুরো সপ্তাহ জুড়ে তারা কিভাবে চুলের প্রপারলি কেয়ার করবেন, আর যাদের চুল পড়ার সমস্যা নেই তারা কিভাবে কেয়ার করবেন, আর সেই সাথে যাদের খুশকির সমস্যা রয়েছে তারা কিভাবে পুরো সপ্তাহ জুড়ে কেয়ার করতে পারেন সেই ব্যাপারটি। তো আজকে প্রথমেই বলতে যাচ্ছি যে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা সপ্তাহে কিভাবে প্রপারলি হেয়ার কেয়ার করতে পারেন। তো চুল পড়ার সমস্যার জন্য সবচেয়ে ভালো কাজ করে আপনার পেঁয়াজের রস। পেঁয়াজের রসটা কিন্তু আপনার চুলকে সিল্কি করবে, সেই সাথে আপনার চুলটাকে চুল পড়ার হাত থেকে রক্ষা করবে। আর সেই সাথে নারকেল তেল যদি ব্যবহার করতে পারেন, নারকেল তেলটা কিন্তু আপনার চুলে যদি আপনারা পেঁয়াজের রসের সাথে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন। চুলের গোড়ায় ব্যতীত চুলের লেন্থে কিন্তু কখনোই আপনারা পেঁয়াজের রস অ্যাপ্লাই করবেন না। তো চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে ভালো কাজ করে পেঁয়াজের রস আর নারকেল তেল। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নারকেল তেলটা চুলে শুট করে না, তো সেই ক্ষেত্রে আপনারা শুধু পেঁয়াজের রস অ্যাপ্লাই করলেই চলবে। কিন্তু শ্যাম্পু কিন্তু মাস্ট বি যে কোনো ব্র্যান্ডের হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করতে হবে। এখন দেখা গেল আপনি একটি ব্র্যান্ডের হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করার পর যদি চুল পড়ার সমস্যা না কমে, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডটা একটু কষ্ট করে চেঞ্জ করে হেয়ারফল শ্যাম্পু অন্যটা একটু ব্যবহার করবেন। আর আপনাদেরকে বলবো যে ধরুন সপ্তাহে শনিবারে যদি যাদের কোনো ধরনের তেল শুট করে না তারা শুধু পেঁয়াজের রস সপ্তাহে শনিবারে অ্যাপ্লাই করলে মাঝখানে রবিবার গ্যাপ দিবেন, সোমবারে আবার পেঁয়াজের রসটা আপনারা অ্যাপ্লাই করবেন, মাঝখানে মঙ্গলবার গ্যাপ দিয়ে আবার দেখা গেল যে বুধবারও গ্যাপ দিতে পারেন চাইলে, বৃহস্পতিবারে আবার আপনারা যে কোনো একটা তেল অ্যাপ্লাই করবেন। তো সবার তো দেখা যায় যে সব তেল শুট করে না, কারো কারো চুলে দেখা যায় তিলের তেল শুট করে, কারো চুলে আপনার নারকেল তেল শুট করে। তো যাদের চুলে তেল শুট করে তারা 1 চা চামচ পেঁয়াজের রস আর 1 চা চামচ যে তেলটা শুট করে সেই তেলটা মানে যে পরিমাণে আপনার চুলে লাগবে সেই ততটুকুই মিক্সড করে নেবেন। অতিরিক্ত মিক্সড করে পরবর্তীতে ব্যবহার করবেন না। এভাবে পুরো সপ্তাহ জুড়ে মেনটেন করে নেবেন যাদের চুল পড়ার সমস্যা রয়েছে। আর শ্যাম্পু মাস্ট বি হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করবেন। অনেকে আছে শ্যাম্পু করতে গেলে আপনারা একবার শ্যাম্পু অ্যাপ্লাই করেন, দ্বিতীয়বার আর শ্যাম্পু না করেন তখন চুলটাকে শুকিয়ে ফেলেন, এটা কিন্তু মোটেই ঠিক না। আর শ্যাম্পুটা সবসময় চেষ্টা করবেন পানির সাথে মিক্সড করে ব্যবহার করার জন্য। এটা হলো যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই রুটিনটা আপনারা মেনটেন করবেন। এখন যদি আপনারা চান রবিবার থেকে স্টার্ট করতে, সেভাবে মাঝখানে 1 দিন বা 2 দিন গ্যাপ করে আপনারা পুরো সপ্তাহ কভার করে নেবেন। যাদের বয়স 4 থেকে দেখা গিয়েছে 6 বা 7 রয়েছে তারা 15 দিনে 1 দিন পেঁয়াজের রস অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের বয়স দেখা গিয়েছে আপনার 6 থেকে 14 রয়েছে তারা সপ্তাহে 1 দিন। আর যাদের 15 বছর বয়স রয়েছে বা তার বেশি তারা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো চুল পড়ার সমস্যার ক্ষেত্রে সপ্তাহে এভাবে প্রপারলি কেয়ার করবেন। আর যখন দেখবেন যে চুল পড়ার সমস্যাটা কমে গিয়েছে তখন আপনারা কি করবেন, মাঝখানে সপ্তাহে 1 দিন দেখা গেল রবিবারে পেঁয়াজের রস অ্যাপ্লাই করলে আপনারা মঙ্গলবারে দেখা গেল মাঝখানে অলিভ অয়েল অথবা তিলের তেল, কালো জিরা তেল যে কোনো একটা তেল অ্যাপ্লাই করবেন। আর দেখা গেল যে বৃহস্পতিবার বা শুক্রবারে আপনারা আবার পেঁয়াজের রস অ্যাপ্লাই করবেন। আর খাওয়া দাওয়া চুল পড়ার সমস্যা যতদিন থাকবে ততদিন আপনারা সেদ্ধ ডিম, যে কোনো ধরনের ডাল, চীনা বাদাম চুল পড়ার সমস্যার জন্য খুব ভালো কাজ করে। আর সেই সাথে লাল ক্যাপসিকাম যদি আপনাদের সংগ্রহ থেকে থাকে সেটা খেতে পারেন। আর মাছ, যে কোনো ধরনের মাছ প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস করবেন। যাদের চুলে কোনো ধরনের সমস্যা নেই তারা কি করতে পারেন, তারা প্রপারলি আমি মনে করি যে নারকেল তেল, অলিভ অয়েল অথবা কালো জিরার তেল, নিম তেল, আপনাদের যার ঘরে যে ধরনের তেল রয়েছে সেই তেলগুলো প্রপারলি মেনটেন করলেই চলবে। এখন দেখা যায় যে অনেকের শুক্রবারে আপনার স্কুল বন্ধ থাকে, তো আমি সবসময় রাধুয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে চুলে তেল অ্যাপ্লাই করে রাখি। আরেকটি ব্যাপার হলো যখন আপনারা পেঁয়াজের রস মিক্সড করবেন তখন কিন্তু আপনাদের চুলে আপনারা পেঁয়াজের রস মিক্সড করলে সেই ক্ষেত্রে 20 মিনিট, যাদের বয়স 15 বছর রয়েছে তারা 20 মিনিটের বেশি চুলে রাখবেন না, যাদের বয়স 6 থেকে 14 রয়েছে তারা 10 মিনিট, আর যাদের বয়স তার চেয়ে কম রয়েছে তারা জাস্ট 5 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন। আর যে কোনো ধরনের তেল যদি ব্যবহার করেন তাহলে আগের দিন রাতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের দেখা গেল যে এক্সট্রা কেয়ার তেল অথবা কালো জিরার তেলটা বৃহস্পতিবার রাতে চুলে অ্যাপ্লাই করে রাখবেন আর সারা রাত চুলে সেটা থাকবে। চাইলে শুক্রবারে শ্যাম্পু করে নিতে পারেন। আর সর্বোচ্চ আপনারা 2 দিন পর্যন্ত চুলে তেল রাখতে পারেন, তারপর সেটা শ্যাম্পু করে নেবেন। আর দেখা গেল আপনারা যদি চান যে কেউ যে পরদিন শ্যাম্পু করতে সেটাও করতে পারেন, চাইলে 2 দিন পরেও চুলে শ্যাম্পু করে নিতে পারেন। এখন যাদের চুলে কোনো ধরনের সমস্যা নেই তারা কি ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তারা আপনারা কেরাটিন স্মুথ, থিক অ্যান্ড লং এই টাইপের শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চুলটা সুন্দর থাকবে। আর আপনারা যদি বৃহস্পতিবারে তেল অ্যাপ্লাই করেন তো শুক্র
শনি বাদ দিবেন মাঝখানে। রবিবারে দেখা গেল যদি আপনারা বৃহস্পতিবারে কালো জিরার তেল অ্যাপ্লাই করে থাকেন, তাহলে রবিবারে হচ্ছে অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন। অলিভ অয়েল অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনারা আগের দিন রাতেই একইভাবে অ্যাপ্লাই করবেন। চুলের লেন্থ থেকে শুরু করে চুলের গোড়ায় সুন্দর করে অ্যাপ্লাই করে পরের দিন যখন শ্যাম্পু করতে যাবেন, শ্যাম্পু করার ঠিক আগ মুহূর্তে হচ্ছে টাওয়াল দিয়ে চুলগুলোকে সুন্দর করে পেঁচিয়ে, আপনারা টাওয়াল দিয়ে এভাবে চুলটাকে পেঁচিয়ে নেবেন। কুসুম গরম পানিতে টাওয়ালটা ভিজিয়ে নিয়ে দেন হচ্ছে এভাবে ভাপ নিয়ে নেবেন। ভাপ নিয়ে দেন হচ্ছে আপনারা শ্যাম্পু করবেন। সেটা হচ্ছে থিক অ্যান্ড লং শ্যাম্পু অথবা কেরাটিন স্মুথ শ্যাম্পু। তো সপ্তাহে 2 দিন চলে গেল। আপনারা যদি বৃহস্পতিবারে অ্যাপ্লাই করে থাকেন, বলেছি রবিবারে অ্যাপ্লাই করার জন্য, সোমবারে অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু করছেন, মঙ্গলবার বাদ দিবেন মাঝখানে, বুধবারে হচ্ছে আপনারা আবারও যে কোনো একটা তেল অ্যাপ্লাই করে, আপনার চুলে যে তেলটা শ্যুট করছে সেই তেলটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে কেরাটিন স্মুথ অথবা থিক অ্যান্ড লং শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। আর শ্যাম্পু করার পর অবশ্যই আপনারা কেরাটিন স্মুথ কন্ডিশনারটা চুলে অ্যাপ্লাই করবেন। কন্ডিশনার কিন্তু চুলের জন্য খুব ভালো কাজ করে। আর যাদের চুলে হচ্ছে দেখা গিয়েছে খুশকি রয়েছে, তো চুল পড়ার সমস্যা আর খুশকির সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আগে হচ্ছে চুল পড়ার সমস্যা আর খুশকির সমস্যা দূর করতে হবে, দেন হচ্ছে চুল বড় করার চিন্তা করতে হবে। খুশকির সমস্যা থাকলে আপনারা সপ্তাহে 3 দিনই হচ্ছে দেখা গেল মাঝখানে একদিন অন্য কোনো তেল অ্যাপ্লাই করতে পারেন। সেটা হতে পারে কালো জিরা তেল অথবা এক্সট্রা কেয়ার তেল, নারকেল তেল, যে কোনো তেল। আর সপ্তাহের বৃহস্পতিবার অথবা হচ্ছে আপনার সেই বুধবার আপনারা আগের দিন রাতে হচ্ছে চুলে অলিভ অয়েল অ্যাপ্লাই করে রাখবেন। পরের দিন সকালে টাওয়াল দিয়ে ভাপ নিয়ে দেন হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। আর খুশকির ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো করে যেখানে যেখানে খুশকি রয়েছে সেখানে দেখে তাই সেখানে হচ্ছে অলিভ অয়েলটা সুন্দর করে ভিজিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আর টাওয়াল দিয়ে অবশ্যই গরম পানির ভাপ নেবেন খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এভাবে হচ্ছে প্রপারলি আপনারা যাদের খুশকির সমস্যা, চুল পড়ার সমস্যা আছে, আবার কোনো ধরনের সমস্যা নেই, তারা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে এভাবে হেয়ার কেয়ার করতে পারেন। আর হেয়ার কেয়ার করার জন্য খাবারটা বললাম মেনটেন করার জন্য। আর যাদের হচ্ছে চুল পড়ার সমস্যা রয়েছে তারা হচ্ছে আমার মনে হয় যে তেলের সাথে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করলে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। আর যখনই আপনারা শ্যাম্পু করতে যাবেন, শ্যাম্পুর পূর্বে অবশ্যই যে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করে নেবেন। আর খাওয়া দাওয়া তো বললামই, মাছটা প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস করবেন। আর চুল পড়ার সমস্যা থাকলে আপনারা চীনা বাদাম মাস্ট বি খাবেন, কারণ চীনা বাদাম চুল পড়ার সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা এভাবে প্রপারলি আপনারা হেয়ার কেয়ারটা করতে পারেন। আর কিছু বন্ধু বারবার হচ্ছে কমেন্ট করছেন যে আপনাদের চুল এক জায়গায় থেমে আছে, কিছুতেই বড় হচ্ছে না। তারা প্রথমেই হচ্ছে চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দিবেন। প্রতি 3 মাস পর পর চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দিবেন। তারপর হচ্ছে আপনারা একটা ভ্যাসমল ট্রাই করতে পারেন চুলের লেন্থে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক জায়গায় থেমে থাকলে চুলটা ভ্যাসমল ট্রাই করলে সেই লম্বা হতে পারে। আর যতদিন আপনাদের চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা থাকবে সেটা আগে রিমুভ করবেন। তারপর হচ্ছে অলিভ অয়েল আর নারকেল তেল একসাথে মিশিয়ে ব্যবহার করবেন চুলটা বড় হওয়ার জন্য। আর আপনাদের যার চুলে যে ধরনের শ্যাম্পু শ্যুট করে আপনারা সেই শ্যাম্পুটাই অ্যাপ্লাই করবেন। যে শ্যাম্পুটা শ্যুট করবে না সেটা চুলে অ্যাপ্লাই করবেন না। একদিন ব্যবহার করার পর দেখেন যদি চুলে সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সাথে সাথে ব্যবহার করা বন্ধ করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা এভাবে প্রপারলি হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে হেয়ার কেয়ারটা করেন, তাহলে মাস্ট বি খুব বেনিফিট হবে। আর যখনই পেঁয়াজের রস তেল অ্যাপ্লাই করবেন তখন কিন্তু 1 থেকে 2 মিনিট এভাবে হচ্ছে চুলের গোড়ায় আপনারা ম্যাসেজ করে নেবেন। ভালো হচ্ছে ব্লাড সার্কুলেশন, প্লাস হচ্ছে আপনার চুল পড়ার সমস্যা থাকলে দেখা যায় যে ময়লা থাকলে রোমকূপে সেগুলো তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। তো রায়রা দেওয়ার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা কি করবে বলে দাও? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপডেটে। টাটা।